আমর মানে ওয়াজিব বা ফরজিয়াত, আর এই আমরটা যদি হয় কোরআন থেকে, আল্লাহর পক্ষ থেকে, সেটা দলিলে কতঈ ফরজে আইন, এটার মধ্যে কোনো ছাড় চলে। বলে যেই বিধিবিধানগুলো ডাইরেক্ট কোরআনে হুকুম করেছে, এইখানে কোনো স্যাক্রিফাইস করার অপশন নাই, এইখানেও কোনো ছাড়ের অপশন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারা, আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসানের সাথে আচরণ করবে, ইহসান করবে, তাদের প্রতি ভালোবাসা রেসপেক্টেশন দেখাবে, তাদেরকে মহব্বত করবে। ও বান্দারা, আজকে দুনিয়ার জমিনে অনেক সন্তান আছে যে সন্তানগুলো মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে খাবার দেয় না। অনেক সন্তান আছে যারা চাকরি করে ভালো লেভেলে চলে গিয়েছে, এখন মা বাবার সঙ্গে পোশাকের মিলে না, স্থানের তারতম্য থাকার কারণে, চেহারার তারতম্য থাকার কারণে তার বন্ধু বান্ধবের কাছে মা বাবা যে হয় সেটাও পরিচয় দেয় না, ঠিক কিনা? অনেক অফিস আদালতে ওই মা বাবা কখনো যদি অফিস আদালতে যায়, ছেলের কর্মস্থলে যদি যায়, ছেলের কর্মস্থলে যাওয়ার পর ওই ছেলের যে কর্মস্থলের লোকগুলো আছে, চাকরির ভিতরে চাকরিদার, যে ওই অফিস আদালতে অন্যান্য অফিসার যারা আছে, তাদের কাছে সে ছোট হবে। এই জন্য মাকে মা পরিচয় দেয় না, বাবাকে বাবা পরিচয় দেয় না। এমনও কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নাই? আল্লাহর বান্দারা, এমনও সন্তান আছে যারা নিজেদের বাবা মাকে দেখতে পারে না, আবার প্রতি বছরে বছরে হজ করে আসে না নাই? অনেক সন্তান আছে যারা মা বাবাকে খাবার খেয়েছে কিনা এমনও খোঁজ খবর নেই না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই? আল্লাহর বান্দা, এমনও সন্তান আছে যারা রমজান মাসে রমজান আসলে যাকাত দেয়, লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়, কিন্তু মা বাবা ঘরের ভিতরে খেয়েছে কিনা সেটা খবর নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আল্লাহর নবী বলেন, ও বান্দারে, তোমরা এরকম ইবাদত বন্দি করতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলার দরবারে কখনো তা কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজাল রাব্বি ওয়া রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ওয়া সাকাতুল ওয়ালিদি। আল্লাহর নবী বলেন, ও বান্দারা, তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে তোমার মা বাবাকে খুশি করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, তোমরা যদি মা বাবাকে সন্তুষ্ট করো, মা বাবাকে যদি অসন্তুষ্ট করো, তাহলে আল্লাহ খুশি হন না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অসন্তুষ্ট হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। রাজা রব্বি রাজাল ওয়ালিদি, আল্লাহর খুশি, মা বাবার খুশি, আল্লাহর খুশি। ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কি বলেন? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। অনেক সন্তান আছে, অনেক ছেলে মেয়ে আছে। কিছুদিন আগে আমাকে একজন প্রশ্ন করলো, হুজুর, আমি তো মোটামুটি মাদ্রাসা লাইনে পড়েছি, আমি তো মাদ্রাসা পড়েছি, আমার স্ত্রী তো পর্দাশীল নারী, আমার স্ত্রী তো মহিলা মাদ্রাসাও পড়েছে। এখন আমার স্ত্রী বলে, এর সঙ্গে সঙ্গে ওই লোকটাও বলে, হুজুরটাও বলে যে আমার মা বাবার খেদমত করা তো আমার স্ত্রীর জন্য ফরজ না। মা বাবার খেদমত করা তো স্ত্রীর জন্য কি না, ফরজ না। কোরআনে তো এটা বলে নাই, হাদিসে তো এটা পাওয়া যায় নাই। সে বলতেছে, হুজুর, আমি তো জানি, তারপর আপনাকে একটু জিজ্ঞাসা করি। বলে কি? আমার স্ত্রী আমার মা বাবার সেবা যত্ন করতে চায় না, কারণ সে বলে যে মা শ্বশুর শাশুড়ি খেদমত করা তো পুত্রবধূর উপরে কি না, ফরজ না, ওয়াজিব না। আমি বললাম, শ্বশুর শাশুড়ি খেদমত করা ফরজ না, ওয়াজিব না পুত্রবধূর উপর, ঠিক, কিন্তু ছেলের উপর মা বাবার খেদমত করা ফরজ এবং ওয়াজিব, ঠিক কিনা? এটার ভিতরে তার কোনো সন্দেহ